বন্ধুরা, কিছুদিন হলেই বর্ষা গেছে বা বর্ষা এখনও প্রায় চলছে। ধরতে গেলে বর্ষা সারা বছর যাবে কিনা কোনো ঠিক নেই। তাই বর্ষা এখনও চলছে। অল্প একটু আধটু বর্ষা বৃষ্টিতে হতেই থাকছে। আজকে অক্টোবর মাস হয়ে গেল শেষের দিকে, বর্ষা কিন্তু এখনও মাঝে মধ্যে জল হচ্ছে। তবুও বর্ষার বেশিরভাগটাই চলে গেছে। এখন বন্ধুরা একটা সমস্যা কিন্তু আমাদের সকলেরই হচ্ছে। যারা আমরা টব বাগানি, ছাদ বাগানি আছি, তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। ছাদের গাছে, টবের গোড়ায় শামুক, কেন্ন, কেঁচো এই সব জিনিসগুলো কিন্তু অত্যাচার কিন্তু এবার হবে। কারণ বর্ষার মধ্যে যে টবে জল ছিল, সেই জল থেকে কিন্তু কেঁচো, কেন্ন, তারপর টবের মাটিতে শামুক এই সবগুলো হবে। এই সবগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাবো? অনেকেই বলে যে কী দেবো কী দেবো না, কেঁচো হচ্ছে, কেন্ন হচ্ছে, তো এগুলো থেকে কী করা যায়, মাটিতে কী করা যায়? তা বন্ধুরা, সেই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব এবং কিছু কথা বলবো যেগুলো দিতে হবে গাছে। তো বন্ধুরা, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, এই সব ছোটোখাটো তথ্য নিয়ে, দরকারি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও দিই। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে মনে হলে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে জানবো আমরা যে গাছের গোড়ায়, এই বর্ষাকালে গাছের গোড়ায় যখন কেন্ন, কেঁচো এবং এইসব শামুক টামুক যেগুলো হবে, সেইগুলো থেকে মুক্তি পেতে গেলে আমরা কী কী ইউজ করতে পারি। বন্ধুরা, আগে জানতে হবে যে আমরা গাছের গোড়ায় যেটা দেব সেটা কেমন দেব। সেটা কি অতিরিক্ত বিষাক্ত কিছু দেব, নাকি এমন কিছু দেব যাতে কারোর ক্ষতি না হয়, যাতে কেন্ন, কেঁচো, ওই শামুক টামুক এগুলোই খালি মারা যাবে, বাকি সব ঠিকঠাকই থাকবে। এইসব কেন্ন, কেঁচো এইসবগুলো হলে কী হয় জানেন গাছেতে? গাছে যখন খাবার থাকবে না, তো তখন এরা এই গাছের শিকড়গুলো কুড়ে 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 খেয়ে খেয়ে গাছের শিকড়গুলো দুর্বল করে তুলবে। আর কেন্ন, কেঁচো, শামুক এরা কী করবে? বিশেষ করে কেঁচো তো আমাদের মাটি উর্বর করতে সাহায্য করে, কিন্তু ততক্ষণ ভালো যতক্ষণ গাছের গোড়ায় খাবার থাকবে। কিন্তু যদি গাছের গোড়ায় খাবার না থাকে, তাহলে ওরা কী করবে? গাছের শিকড়গুলোকে কেটে 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 খেয়ে নষ্ট করে দেবে এবং গাছটা একটা সময় দুর্বল হয়ে পড়বে। তাই এই কেঁচো আমাদের টব বাগানের জন্য ভালো না। টবে যারা গাছপালা করি আমরা, টবের জন্যে কেঁচো একদমই ভালো নয়। জমির মাটির জন্য উর্বরতা ঠিক আছে, কিন্তু টবের জন্যে কেঁচো একদমই উপযোগী না। তাই এগুলোকে আমাদের দূর করতে হবে এবং এর হাত থেকে মুক্তি পেতে হবে। বন্ধুরা, এদেরকে মুক্তি পেতে গেলে দুটো উপায় আছে। এক আছে অতিরিক্ত বিষাক্ত কিছু বিষ, আর আছে অর্গ্যানিকভাবে আমরা করতে পারি। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা চাইছেন যে আমরা অতিরিক্ত কিছু বিষাক্ত দেব না, আমরা অর্গ্যানিকভাবে করতে চাই, তারা গাছের গোড়ায় 10 ইঞ্চি টবের জন্য গাছের গোড়ার সাইড দিয়ে খুশে 2 চামচ নিমখোল গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দেবেন। যারা অর্গ্যানিকভাবে করতে চাইছেন তারা এই নিমখোলটা ইউজ করতে পারে। এই নিমখোলটা খুব ভালো, এতে নাইট্রোজেন আছে, গাছেরও বৃদ্ধি ভার হবে এবং গাছের স্বাস্থ্য ভালো হবে। তাই আপনারা এটা করতে পারেন। যারা অর্গ্যানিকভাবে করতে চাইছেন তারা নিমখোল ইউজ করতে পারেন। 2 চামচ গাছের গোড়ায় খুশে আপনারা ছড়িয়ে দিন, এতে কাজ হয়ে যাবে। যারা চাইছেন আমরা বিষাক্ত কিছু দেবো বা রাসায়নিক পদ্ধতিতে করব, তারা ফোরোডন বলে একটা গ্র্যানুয়েল পাওয়া যায়, দানা পাওয়া যায়, ফোরোডন, এইটা আপনারা ইউজ করতে পারেন। হাফ চামচ করে, ছোটো চামচের হাফ চামচ করে আপনারা অবশ্যই করে গাছের গোড়াটা মাটিটা খুঁজবেন, সাইড দিয়ে অনেকটা করে, প্রায় 2 গাঁট করে খুঁজে তুলে নেবেন। মাটিটা তুলে নিয়ে তারপর ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর তারপর আপনারা ওটাকে ভালো করে একটু মাটি চাপা দিয়ে দেবেন, দিয়ে অল্প করে জল দিয়ে দেবেন। এই দুটো পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। যারা অর্গ্যানিকভাবে করবেন তারা নিমখোল ইউজ করবেন, এবং যারা রাসায়নিকভাবে ইউজ করবেন তারা এই ফ্লোরোডন পাউডার ঠিক না, এটা গ্র্যানুয়েল দানা দানা ভাব নীল কালারের হয়, দেখবেন। এটা নিয়ে এসে আপনারা যেরকম বললাম এরকম দিয়ে হালকা করে জল দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনারা কেঁচো, কেন্ন এইসব জিনিসের হাত থেকে
মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা আপনাদের টবের মাটিকে সেভ করুন, উন্নত করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।